কিন্তু লোকটির যেন আমার কোনো কথা কানেই গেল না। এক হাতে চুল পেঁচিয়ে আমাকে নিজের সাথে মিশিয়ে, তাই নড়তেও পারছি না। বুঝতে পারলাম ছায়ার কথায় তার একটা বেড়ে গেল। চুলগুলোর সাথে এবার গলার নরম হাতটিটা দু আঙুল দিয়ে চেপে ধরলো। এখন আওয়াজ বের হওয়া মানে লোকটাকে আরো রাগিয়ে দেওয়া, আর এর পরিণত খুব ভালো হবে না তাও জানি। তাই শব্দ না করে শান্ত হয়ে গেলাম। চুলে প্রচন্ড ব্যথা আর কণ্ঠনালী চেপে ধরার কারণে প্রচন্ড কষ্ট হলেও রিয়েক্ট করলাম না। আমাকে শান্ত হতে দেখে লোকটি আমার কণ্ঠনালী থেকে হাত আলগা করে গলায় চারদিকে আঙুলের স্পর্শ আসতে লাগলো। খুব গভীরভাবেই স্পর্শগুলো আছে যেন তার অপেক্ষাকৃত বস্তুটাকে পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে আজ। এর আগে এরকম করেনি কখনো। বেশ অস্বস্তি লাগছে। কি করছেন? বললাম তো আমি কিছু করিনি। বসে যাওয়ার কিছুক্ষণ পর গলায় চুমু খেয়ে রাগীর কণ্ঠে বলে উঠলেন, বলেছিলাম না আমার কথার অবাধ্য না হতে? যা বলছি যেভাবে বলছি ঠিক সেভাবে করতে, তাহলে কেন করলি এমন? বিশ্বাস করুন আমি সেরকম কিছু করতে চাইনি। আমি চুলগুলো আরো জোরে ধরার কারণে ব্যথায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা যদি লোকটা জানে তাহলে হয়তো এখানেই পুঁতে দেবে। তাহলে কেন গিয়েছিলি? আসলে এসব খেতে ইচ্ছে করছিল না। দরজা খোলা ছিল আর কিচেনে ফ্রেশ সবজি দেখে সালাদ খেতে ইচ্ছে করছিল, তাই। আমার কথাটা শুনে মনে হলো লোকটি বিশ্বাস করেছে, তাই তো চুলের বাঁধন আলগা হয়ে এসেছে। এবার প্রশ্ন হতেই পারে, সামান্য সবজি খাওয়ার কারণে এমন কেন করবে? আসলে ব্যাপারটা সামান্য সবজি, সালাদ না। সালাদ কাটতে যে ছুরিটা লাগবে তার, কারণ সেটা দিয়ে আমি শ্মশানে কেটে নিজের হাতও কাটতে পারি, যা আগেও করেছি। কেন সেটা কিছুক্ষণ পর জানতে পারবে। লোকটি আমাকে ছেড়ে সোফার দুপাশে হাত থেকে পায়ের উপর পা তুলে বসলো। আমি কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, কিন্তু প্রচন্ড রাগ লাগছে। তাই সইতে না পেরে বলেই ফেললাম, কেন করছেন এমন আমার সাথে? কি মজা পাচ্ছেন বলুন তো? আমাকে আটকে রেখে কি চাই আপনার? তার চেয়েও বড় কথা, কে আপনি? লোকটি মন দিয়ে আমার সব কথা শুনলো, তারপর বলল, হ্যাপি বার্থডে, আজ তোমার 18 বছর পূরণ হলো। লোকটির কথা শুনে বেশ অবাক হলাম। উনি কিভাবে জানলো? কারণ উনি আমার ফ্যামিলি দূরের কথা, আমার নামটাও জানতো না। কিন্তু পরে ব্যাপারটা বুঝতে পারলাম। আমাকে এখানে আনার পর আমার নাম জানার আগে আমার জন্ম তারিখ জিজ্ঞেস করা হয়, পরে নাম জিজ্ঞেস করা হয়। আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি। এবার তুমি বুঝতে পারবে কেন এনেছি তোমাকে।